হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সুপ্রভাত। আজকে সানডে, হ্যাপি সানডে। তো হ্যাপি কিনা জানি না, কেন কি ওই যে রেমাল ঝড় আসছে না, রেমাল না রুমাল কি জানি না, যাই হোক ঝড় আসছে। তো সেই ঝড়ের পূর্বাভাস যেটা, সেটা হচ্ছে কি প্রচণ্ড গরম। তো এই দেখো বেলি গাছগুলো দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এই কারণে, মিত্রবাবুর পরিচর্যাতে এখন বেলি গাছগুলোতে এত ফুল ফুটছে। 3টে টব আছে আমাদের বেলি গাছের, তো যেগুলো বৃক্ষ টাইপের। তো এই দেখো যত্ন করে করে বাড়িয়েছে আর একদম পুরো সাদা হয়ে গেছে। আর সন্ধ্যে থেকে না ছাদটাতে বসতে এত ভালো লাগে, কিন্তু আমার তো বেশিরভাগ বসা হয় না, মিত্রবাবু থাকে, ও মাঝে মাঝে ব্যায়াম করে। তো ও বলে যে ছাদটা একবার গিয়ে বসো, দেখো পুরো ম করছে গন্ধে। আর আকাশের অবস্থাটা দেখলে তো, মুখটা পুরো গুমড়া হয়ে আছে, জানি না কোথায় আছড়ে পড়বে। তো সেখানকার মানুষজন যেন সুস্থ থাকে, ঠিকঠাক থাকে, আর আমরা যেন ওয়েদারটা একটু ঠান্ডা পাই। বৃষ্টি হলে ভালো, না হলে কি আর করা যাবে। তো লেবু গাছটাও অনেকটাই বড় হয়েছে, কিন্তু অতিরিক্ত গরম হওয়ার জন্য না লেবুর ফলনটা অনেকাংশে কমে গেছে। তাও এখন পরিচর্যা করা হচ্ছে, খোল জল, সবজি মানে খোসা বা ওই ভাতের মাটার এইসব তাও আমি রাখতে ভুলে যাই। তো গাছ রাখলে না শুধু ওই দুবেলা জল ঢাললে হবে না, তার পরিচর্যা চাই, উপযুক্ত সার সঠিক পরিমাণে সঠিক সময়ে দিতে হবে। তো কাগজি লেবুটা দেখলাম একটু পাকা পাকা মতো হয়েছে, তো তুলে নিলাম। তো এই লেবুটা যেটা গাছটা হয়েছে না, তো লেবুর সাইজটা দেখেছো তো, ছোট কিন্তু এত রস না, আর খোসাটা পাতলা, এটা একটা। তো আকাশটা দেখো কি ভালো লাগছে, জানি না কোথায় আছড়ে পড়বে। কলকাতাতে মান্তু আছে, আর কলকাতাতেই সম্ভবত হয়তো মানে আছড়ে পড়ার সম্ভাবনাটা আছে, আমি সঠিক বলতে পারছি না, বিভিন্ন খবর শুনতে পাচ্ছি। তো যাই হোক, আজকে রবিবারের সকালবেলায় একদম সিম্পল লাঞ্চ, আজকে চিকেন করব না, একদম মাছের ঝোল হবে, মানে মাছের কারি টাইপের হবে। অতিরিক্ত গরম লাগছে, দেখবে ঝড় বা কোনো সাইক্লোন হওয়ার আগে একটা কীরকম ওয়েদার হয় না, তো সেই রকম লাগছে। তো একটু ভাজা গুঁড়ি মশলা দিয়ে কুমড়োর তরকারি করছি, আর এটা না ম্যাড্রাসি কুমড়ো নয়, এখন ম্যাড্রাসি কুমড়োটা খেয়ে খেয়ে এমন অবস্থা হয়ে গেছে যে সিম্পল যে সাধারণ কুমড়ো বাজারে পাওয়া যায় না, ওটা খেতেই ভালো লাগে না, শুধুমাত্র ভাজাটাই ভালো লাগে। সেদ্ধ তো ভালোই লাগে না, আর তরকারিও মনে হয় জল চোপসা। আমি বাটা পোনা খেতে ভালোবাসি, তো সেই কারণে আজকে আবার মিত্রবাবু বাটা পোনা নিয়ে এসছে। আর ও নিজে একদম খেতে পারে না, ও যদি এই মাছটা ওকে খেতে দেখা যায় তাহলে বুঝতে পারা যাবে যে কি একটা তাকে শাস্তি দেওয়া হয়েছে আর কি, মাছের কাঁটা বাছা। আর ইলিশ মাছের ক্ষেত্রেও ঠিক তাই। আর আমি এইসব মাছ খেতে মানে পোকা যাকে বলে মাছের। তো যাই হোক, বাটা মাছটা নিয়ে এসছে না, টুকরো করে নিয়ে এসছে, তো সেই জন্য আমার আবার একটু বেশ এক হাত মাপের হবে, আর মানে না কেটে রান্না করতে বেশি ভালো লাগে আর কি, এইরকম টাইপের। তো কেটে নিয়ে চলে এসছে, আমার এত দিনকে দিন খুঁতখুঁতে হয়ে যাচ্ছে। আমি বললাম দূর, তুমি কেটে কেন আনলে? তো এটা হচ্ছে ব্যাপার। ওর কথা হচ্ছে যে কাটা হলে ভাজাটা ভালো হবে, তাড়াতাড়ি হবে। আমি বললাম সেটা একটা কথা ঠিকই, কিন্তু যদি কাটা না হয় তাহলে গোটা হলে দেখতেও ভালো লাগে, আর আমার যেন একটু মনে হয় খেতেও ভালো লাগে, দেখার ওপর খাওয়া। তো এই দেখো এরকম কেটে নিয়ে এসেছে। তো এই মাছ থাকলে মাছের একটা কিছু রেসিপি, সে তুমি যাই করো, যেভাবেই করো, নুন মিষ্টিটা ঠিক হলো। যারা মাছ ভালোবাসে তাদের আর কিছু চাই না, কিছু লাগে না। তো আর আমার মিত্রবাবুর হচ্ছে গিয়ে কি, ও মাছ এখন তাও খায়। এখন অনেক পরিবর্তন সেই ভদ্রলোকের। আগে ও মাছের গন্ধ সমস্ত তরকারিতে পেত, মানে মাছ হলে পরে সেই গন্ধ উড়ে গিয়ে অন্য তরকারিতে গিয়ে বসতো, যাকে বলে আর কি। ইলিশ মাছ পছন্দই করতো না। আমি তো অবাক হয়ে যেতাম যে এইরকম বিপরীত মেরু কী করে যুক্ত হলো, এই হচ্ছে কথা। তো আজকে এই যে পুঁই শাকের একটু ঝাল দেওয়া করেছিলাম, আর এই ডাল করেছি, আর তরকারি, আর এই মাছ। আর মা দই খাবে, দই দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো আজকে ওয়াশিং মেশিনটা আমার আসার কথা আছে। আর এই দেখো আমাদের বাড়িতে এখন টিভি কানে শোনার কাজে ব্যবহার করা হচ্ছে। সেটা হচ্ছে কি, গান শোনা মাঝে মাঝে ভালোও লাগে। আর পুরনো লতাজির গানের আমি বললাম ভিডিওটা চালাও, বহুত দিন শুনিনি, তো সেই আর কি রিল্যাক্স করা একটু। মেশিনটা আসার কথা আছে আমাদের, অটোমেটিক নিই, তার পিছনে অনেকগুলো কারণ আছে, তোমাদের সাথে হয়তো শেয়ারও করেছি।
সেমি অটোমেটিকই অর্ডার দেওয়া হয়েছে এবং রেটিং অনুযায়ী দেখে শুনেই অনলাইনেই অর্ডার দেওয়া হয়েছে এবং এটা স্যামসাং নেওয়া হচ্ছে। আগেরটা আমার ভিডিওকন ছিল। তো কেন সেমি অটোমেটিক কিনেছি সে কারণটা হচ্ছে কি, আমাদের জলের সারাদিনে না ওই কর্পোরেশনের জল কিন্তু একবারই দেয়। আমাদের রিজার্ভারে কর্পোরেশনের জল, যদিও কুয়োর জলের সাথে লাইন করা আছে আমাদের, কিন্তু ছাদে আমার 1000 লিটারের ট্যাঙ্ক আমি ভাড়া দিয়েছি, সেটা 700 লিটারের ট্যাঙ্ক। তো এই দুটো ভর্তি হয় প্রতিদিন, প্লাস এইখানে একটা বড় ড্রাম রেখেছি গ্যারেজে আমি কাছি এই জল নিয়ে তুলে তুলে, তো সেখানে একটা জল ব্যবহার হয়। আর রেগুলার আমার ওয়াশিং মেশিন ইউজ হয়। এটা একটা অটোমেটিকের ক্ষেত্রে কিন্তু ব্যয় সাপেক্ষ, কেন কি ও নিজের মতো জল নিয়ে নেবে, ওকে ওর মতো ছেড়ে দিতে হবে। আর এই সেমি অটোমেটিকে কি আমি 5 বা 10 দিয়ে আমার ওর মধ্যেই সাবান কাজ, জল কাজ আমি সব করে নিতে পারবো। মানে একটু পরিশ্রম করতে হবে এর পিছনে। তো অটোমেটিকে যেমন তুমি চালিয়ে দিয়ে চলে গেলে তোমার সমস্ত কাঁচা ধোয়া হয়ে যাবে, শোকানো হয়ে যাবে, সব রেডি হয়ে যাবে। এটা জানি, কিন্তু জেনে শুনেও এখনও নিলাম না, কেন কি একটু শরীরে মানে পরিশ্রমটাকে খরচা করা দরকার, পরিশ্রম করা দরকার, সেই জন্য নিলাম। তো ভালোই হয়েছে, আগেরটার মতোই, কিন্তু আগের মেশিনটা আমার যেভাবে গেছে, আগের মেশিনটা আমার ছোটো মেয়ের বয়সী, ওর বয়সী মানে বুঝতে পারছো তো 20+। তো অনেক দিন আমি ইউজ করেছি। আর আমি মেশিন বলতে গেলে রেগুলার ইউজ করি, বলতে গেলে মানে সপ্তাহে আমার 5 থেকে 5 দিন তো আমার মেশিন ইউজ হয়ই। তো এই ব্যাপার। তো এই দেখো মডেলটা এইরকম হয়েছে, জানি না এটা কতদিন চলবে। ঠিকভাবে ব্যবহার করলে হয়তো আমার মোটামুটি ঠিকঠাক চলে যাবে, তারপরে যখন হাত পা সব অকেজো হয়ে যাবে তখন অটোমেটিক নেবো, এইরকম একটা চিন্তা ভাবনা হয়েছে। তো যাই হোক, ওরা দিতে এলো তখন এটা পুরোনোটা ওরা নিয়ে গেছে, আর এক্সচেঞ্জ হলো আর কি। এক্সচেঞ্জে কিছুই পাওয়া যায় না, কিন্তু পুরোনোটা রেখেও তো লাভ নেই। তো যাই হোক, এই দেখো মডেলটা এরকম হয়েছে। তো বন্ধুরা, এই প্রসেসটা যে মেনটেন হচ্ছে, মানে ওই কোড আছে সেগুলো বলতে হয়, তারপরে ওরা যে পুরোনোটা নিয়ে গেল সেগুলো কোনো ডিফেক্ট আছে কি না সেগুলো, ওদের অনেক রকম ব্যাপার স্যাপার আছে, সেগুলো টিক মারতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, দেখে শুনে তারপরে ওরা ওটা নিয়ে যাবে, বা ওরা ওইখান থেকে একটা অ্যামাউন্ট বাদ দেবে, এবং সেটা খুবই মানে হাস্যকর। যাই হোক, সেটা করতে করতে এত গরম লাগছে, এত ঘাম হচ্ছে যে ধারণার বাইরে। এখন এই যে এই ওয়েদারটা না, এত ঘাম হচ্ছে, এটাই হচ্ছে গিয়ে না ওই ঝড়ের পূর্বাভাস, পূর্ব লক্ষণ আর কি যাকে বলে, কিছু করার নেই, আর করতেই হবে। তো এই দেখো মোটামুটি তো ঠিকঠাকই লাগছে। আর ইউজ ওরা করলো না, আমি বললাম একটু ইউজ করে দেখিয়ে দাও, তো বললো যে না, গাড়িতে করে আসা হয়েছে, তো এটা আপনি বরঞ্চ 1 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর তারপর ইউজ করবেন। কেন যে বললো বুঝতে পারলাম না। তো ঠিক আছে, 7 দিন তো আছে, আর মোটামুটি 5 স্টার রেটিং, আর এদিকে 5 বছরের ওয়ারেন্টি। এছাড়াও ইলেকট্রনিক্স জিনিস মানে ভালো হলে তোমার লাক যদি ঠিকঠাক থাকে তো তোমার সারা জীবন পেরিয়ে যাবে, আর যদি লাক খারাপ হয় তাহলে 2 দিনের মধ্যেই খারাপ হয়ে যাবে। তো এই দেখো আমার পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে রুমেল ঝড়ের আসার পূর্ব লক্ষণ, আর আমার স্কিনের অবস্থাটা ঠিক এরকম, জানি না রিকভার করেছি কি না। তো একটা পুরো মুখটা যে একটা ডার্ক হয়ে গেছিলো, সেটা মনে হয় আস্তে আস্তে একটু রিকভার করছে। আর একটা জিনিসও আনা হয়েছে অনলাইনে, এখন অনলাইন শপিং বলতে জামা কাপড়ের থেকে এইসবই বেশি। তো এটা কি দেখো, তোমরা কিছু গেস করতে পারছো কি না? এটা হচ্ছে ওয়াটার টিডিএস মিটার। তোমাদের বাড়িতে হয়তো সবারই আছে, আমার ছিল না, এবং আমার তো মনে হয় এটা কোনো কাজের নয়। জলের মধ্যে আমি যখন যে জলটা খাবো, ঠিক আছে, সে জলটার মধ্যে দিয়ে তার মানে গুণাগুণটা দেখে পরে জল খেলে হবে? ওর থেকে স্টমাকটাকে তো স্ট্রং বানানো উচিত, আমার তো সেটাই মনে হয়। তো মিত্রবাবু একবার ট্যাঙ্কির জলটা ঠিকঠাক মেপে দেখে এলো যে টিডিএস মিটারে তার কি দেখাচ্ছে, আর খাবার জলটা একবার দেখা হলো। তো কি যে এগুলো উল্টোপাল্টা জিনিস, এগুলো কেনার কোনো মানে হয় না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা, তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।